না, একটু জল না পেলে আর চলছে না। সেই সকাল থেকে হেঁটে আসছি, এখনো প্রায় 1 ঘন্টার পথ বাকি। তেষ্টা মগজের ঘিরু শুকিয়ে উঠল, কিন্তু জল চাই কার কাছে? গেরস্তের বাড়ি, সব দুপুর রোদে দরজাটে ঘুমোচ্ছে। বেশি চেঁচালে হয়তো আবার লোকজন নিয়ে তেড়ে আসবে। উফ, কিন্তু জল চাই কার কাছে? ওই যে একজন আসছে, ওকে জিজ্ঞাসা করা যাক। ফল লাগলে বলবেন, তাজা তাজা ফল আছে, ফল লাগলে বলবেন। বলছি মশাই, একটু জলপাই কোথায় বলতে পারেন? জলপাই? জলপাই এখন কোথায় পাবেন? এটা তো জলপাইয়ের সময় নয়। কাঁচা আম নিতে চান তো দিতে পারি। আরে না না, আমি তা বলিনি। না, কাঁচা আম আপনি চাননি ঠিকই, কিন্তু ওই জলপাই চাচ্ছিলেন কি না তা তো এখন আর পাওয়া যাবে না, তাই বলছিলাম। না হে, আমি জলপাই চাচ্ছি নে। চাচ্ছেন না তো কোথায় পাবো কোথায় পাবো করছেন কেন? খামোখা এরম করবার মানেটা কি? আরে আপনি ভুল বুঝছেন, আমি একটু জল চাচ্ছিলুম। জল চাচ্ছেন যখন জল বললেই হয়, জলপাই বলবার দরকার কি? জল আর জলপাই কি এক হলো? আলু আর আলু বোকরা কি সমান? মাছও যা মাছরাঙাও কি তাই? তোর বড়কে কি বরকন্দাজ বলেন? আরে চাল কিনতে গিয়ে কি চাল তার খোঁজ করেন? ঘাট হয়েছে মশাই, আপনার সাথে কথা বলে আমার অন্যায় হয়েছে। অন্যায় তো হয়েছেই, দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি, তবে জলই বা চাইবেন কেন? ঝুড়িতে করে কি কেউ জল নিয়ে যায়? লোকের সাথে কথা বলতে গেলে একটু বিবেচনা করে বলতে হয় কিনা জানতো মশাই? এই ফল লাগলে বলবেন, তাজা তাজা ফল ছিল। দেখলে কি কথায় কি বানিয়ে ফেললো। না, যাই একটু এগিয়ে, যদি কারো দেখা পাই আরো। ওই তো একজন আসছে, ওনাকে কি বরং জিজ্ঞাসা করি যদি জলে খোঁজ দিতে পারেন উনি। কে হো, গোপাল্লা নাকি? আগে না, আমি সেই পুরগাঁও থেকে আসছি, একটু জলের খোঁজ করছিলাম। বলো কি হে, পুপগাঁও ছেড়ে এখানে এসো জলের খোঁজ করতে? তা চাই বলো বাপ, অমন জল কিন্তু কোথাও পাবে না। খাসা জল, তোফা জল, চমৎকার জল। আগে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে বেজায় তেষ্টা পেয়ে গেছে। তা তো পাবেই, জল যদি ভালো হয় তা দেখলে তেষ্টা পায়, ভাবতে গেলে তেষ্টা পায়, নাম করলেও তেষ্টা পায়। তেমন তেমন জল তো খাওনি কখনো? বলি ঘুমড়ির জল খেয়েছো কোনোদিন? আগে না, তা খাইনি। খাওনি? ঘুমড়ি হচ্ছে আমার মামার বাড়ি, আদত জলের জায়গা। সেখানে যে জল সে কি বলবো তোমায়, কত জল যে খেলাম। কলের জল, নদীর জল, ঝর্ণার জল, পুকুরের জল, কিন্তু মামার বাড়ির কুয়োর যে জল, অমন জলটি আর কোথাও খেলাম না। ঠিক যেন চিনির পানা, ঠিক যেন কেওড়া দেবার শরবত। তা মশাই, আপনার জল আপনি মাথায় রাখুন না। আপাতত এখন এই তেষ্টার সময় যা হয় একটু জল আমার গলায় পড়লেই চলবে। তাহলে বাপু তুমি তোমার গায়ে বসে জল খেলে পারতে, খামোকা 5 ক্রোশ পথের হাতার দরকার কি ছিল? ও আবার কেমন কথা, যাও জল হলেই হলো। আমাদের জল পছন্দ হয় না খেয়েও নে, খামোকা গায়ে পড়ে নিন্দা করার দরকার কি? আমি একদম ওসব ভালোবাসি নে, একদম ভালোবাসি নে। কি হে, তর্কাতর্কি কিসের? আগে না, তর্কাতর্কি নয়, আমি একটু জল চাইছিলাম। তা উনি সে কথা কানেই নেন না, খালি 7-5 গপ্প করতে লেগেছে। তাই বলতে গেলুম তো রেগে মেগে অস্থির। আরে ধুর ধুর, তুমিও যেমন, জিজ্ঞাসা করা লোক পেলে না। ও হতবাকা জানেই বাকি, আর বলবেই বাকি। ওর যে দাদা আছে খালিপুরে চাকরি করে, ওতে একটা আস্ত গাধা, ও মুখ্যটা কি বলবে তোমায়? কি জানি মশাই, জলের কথা বলতে কুয়োর জল, পুকুরের জল, নদীর জল, মামাবাড়ির জল, কলের জল, 5 রকম জলের ফর্দ শুনে দিল আমাকে। ভাবলে খুব বাহাদুরি করেছে, তোমাকে বোকা মতন পেয়ে খুব ভালো চাল চলে নিয়েছে। ও যদি তোমায় 5টা বলে থাকে, আমি তোমায় 25টা লিখে দিতে পারি। আগে হ্যাঁ, কিন্তু আমি বলছিলাম কি একটু খাবার জল। কি বলছো, বিশ্বাস হচ্ছে না? শুনে যাও, বিষের জল, চোখের জল, নাকের জল,
ডাবের জল, জিভের জল, হুঁকোর জল, ফটিক জল, রোদে ঘেমে জল, আহ্লাদে জল, গায়ের রক্ত জল। কটা হয় গুনুনি বুঝি? না মশাই, আমার তো আর খেদে কাজ নেই। তোমার কাজ না থাকতে পারে, আমাদের আছে। যাও যাও, মেলা বকিও না, একেবারে অপদার্থের অ্যাক্সেস। না, আর জল টল চেয়ে কাজ নেই। দেখি এগিয়ে যাই, পুকুর ঠুকুর পাই কিনা। লোকটা নেয়ার যখন এসে পড়েছে, ওকে জিজ্ঞাসা করে দেখি। মশাই, আমি অনেক দূর থেকে আসছি, এখানে কোথাও একটু জল মিলবে না? কি বলছেন? জল আবার মিলবে না? খুব মিলবে, 100 বার মিলবে। দাঁড়ান, এক্ষুনি মিলিয়ে দিচ্ছি। জল বল কলতল ফল, মিলের অভাব কি? কাজল সজল উজ্জ্বল, আখি জল কলকল, নদী জল ছল ছল, হাসি শুনি খল খল, একানল বাঁকানল, আগল পাগল ছাগল, বলুন কি চান? এই দেখি আরেক পাগল। আরে মশাই, আমি সেরকম মিলবার কথা বলিনি। তবে কেমনটি চাইছেন বলুন? কোন ছন্দ? সব বলে দিন, আপনি যেমনটি চাইবেন তেমনটি বলে দেবো। ভালোই বিপদে পড়া খেলো দেখছি। মশাই, আমি আর কিছু চাই নে, শুধু একটু জল খেতে চাই। ও আচ্ছা, শুধু একটু জল খেতে চাই? আচ্ছা বেশ, ইয়ার মিলবে না কেন? শুধু একটু জল খেতে চাই, তেষ্টাই প্রাণ আইড হয়, কিন্তু কোথায় গেলে পাই? বল শীঘ্র বল না রে ভাই। কেমন, ঠিক মিলছে তো? আগে হ্যাঁ, খুব মিলেছে, খাসা মিলেছে। নমস্কার। বলি মিলবে না, মেলাচ্ছে কে? সেবারে বিষ্টু দাদা বৈকালে কিসের সাথে মিল দেবে খুঁজে পাচ্ছিল না, তখন নৈপাল এসে বলে দিয়েছিল। নৈপালের লোক কাকে বলে জানেন তো? নেপালের লোককেই নৈপাল বলে। যা, লোকটা কোথায় গেল, কোথায়? ধুর। পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল। ওহে খোকা, একটু শুনে যাও তো। কে হে পড়ার সময় ডাকাডাকি করছো? ও, আমি ভাবলাম পাড়ার কোনো ছোকরা বোধ হয়। তা আপনার কি দরকার? আগে জল তেষ্টায় খুব কষ্ট পাচ্ছি, তা জলের খবর কেউ বলতে পারলে না। কি? কেউ বলতে পারলে না? কি জানতে চান? কি খবর চান? আমায় জিজ্ঞাসা করুন, আমি সব বলে দিচ্ছি। আসুন আসুন, বসুন বসুন। কি বলছিলেন? জলের কথা জিজ্ঞেস করছিলেন না? আগে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি। আহা, কি উৎসাহ, শুনেও সুখ হয়। এরাম জানবার আকাঙ্ক্ষা কজনেরই বা আছে বলুন তো? জলের কথা জানতে গেলে প্রথমে জানতে হবে জল কাকে বলে, জলের কি গুণ। আগে একটু খাবার জল যদি। আসছি, ব্যস্ত হবেন না, একে একে সব আসবে। জল হচ্ছে 2 ভাগ হাইড্রোজেন এবং 1 ভাগ অক্সিজেন। এই মাটি করেছে। বুঝলেন? জলকে রাসায়নিক প্রক্রিয়ায় বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন। হাইড্রোজেন আর অক্সিজেনের রাসায়নিক সংযোগ করলে হয় জল। শুনছেন তো? আগে হ্যাঁ, শুনেছি। যদি একটু খাবার জল দেন, আরো ভালো করে শুনতে পারি। বেশ, তো খাওয়ার জল দিয়ে শুরু করা যাক না। খাওয়ার জল কাকে বলে? যে জল পরিষ্কার, যে জলে দুর্গন্ধ নেই, যে জল স্বাস্থ্যকর, যে জলে রোগের বীজ নেই। কেমন? এই দেখুন 1 শিশি জল। আহা, ব্যস্ত হবেন না, দেখে মনে হবে একদম পরিষ্কার জল, কিন্তু অনুবীক্ষণ করে যদি দেখেন দেখতে পাবেন সব পোকা কিলবিল করছে, কেঁচোর মতো, কৃমির মতো। এমনি চোখে দেখা যায় না, কিন্তু অনুবীক্ষণ করে যদি দেখেন দেখতে পাবেন এত বড় বড়। এই বোতলের মধ্যে দেখুন ওই বাড়ির পুকুরের জল। এইমাত্র পরীক্ষা করে দেখলাম রোগের বীজ সব গিজ গিজ করছে। প্লেগ, টাইফয়েড,
ওলা ওটা ঘেউ জ্বর, এ জল খেয়েছেন কি মরেছেন? এই দেখুন, কলেরার বীজ, ডিপথেরিয়া, নিউমোনিয়া, ম্যালেরিয়া, এইগুলো হচ্ছে সব জলের পোকা, জলেতে থাকে। আর ওই জলের ময়লা শ্যাওলা এইসব খায়। এই জলটা কি দুর্গন্ধ! পচা পুকুরের জল ছেঁকে নিয়েছি, তাও গন্ধ। মশাই করেন কি? আমার ওসব জানবার দরকার নেই। খুব দরকার আছে, এসব জানতে হয়, অত্যন্ত দরকারি কথা। হোক দরকারি, আমি এখন জানতে চাই না, আমার সময় নেই এখন। এই তো জানবার সময়। আর দুদিন বাদে যখন বুড়ো হয়ে মরতে বসবেন, তখন আর জেনে লাভ কি? জলের কি কি দোষ থাকে, তা কিভাবে ধরতে হয়, তা কিভাবে শোধন করতে হয়, তা কি জানবার কথা নয়? এইসব নদীর জল যে সমুদ্রে যাচ্ছে, সমুদ্রের জল বাষ্প হয়ে উঠছে, মেঘ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, এসব কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, তাও তো জানা দরকার। দেখুন মশাই, আপনাদের মাথায় কতটা কীভাবে ঢোকাবো তা ভেবে পাইনি। বলি বারবার করে বলছি, তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, সেটা তো কেউ কানেই নিচ্ছে না। একটা লোক জল জল করে মরছে, কিন্তু জল পাচ্ছে না। এরম কোথাও শুনেছেন? শুনেছি বই, চোখে দেখেছি। বদ্রীনাথকে কুকুর কামড়ালো, বদ্রীনাথের হলো হাইড্রোফোবিয়া, যাকে বলে জলাতঙ্ক। আর জল খেতে পারে না, যেই জল খেতে যায় অমনি গলায় কিচ লেগে যায়, মহা মুশকিল। শেষটায় ওঝা ডেকে ধুতুরার সাথে ওষুধ মেখে খাওয়ালো, মন্ত্র দিয়ে বিষ ঝাড়লো, তারপর সে জল খেয়ে বাঁচলো। ওরকম হয় না, এদের সঙ্গে পেরে ওঠা গেল না। কেন যে মরতে এখানে এসেছিলাম। বলি মশাই, আপনাদের এখানে নোংরা দুর্গন্ধ জল ছাড়া খাঁটি শুদ্ধ জল পাওয়া যাবে না একটু? আছে বই কি, এই দেখুন না, বোতল ভরা টাটা ডিস্টিলড ওয়াটার, যাকে বলে পরিশ্রুত জল। এই জল কি খায়? না, ও জল খায় না, একদম স্বাদ নেই, একেবারে বোবা জল কিনা এইমাত্র তৈরি করে আনলো, এখনো গরম আছে। আচ্ছা, তারপর যা বলছিলাম শুনুন। এই যে এইটা হচ্ছে নোংরা ময়লা জল, এর মধ্যে এই গোলাপি জলটা ঢেলে দিলুম, ব্যাস, দেখলেন তো এমন গোলাপি রংটা উড়ে গিয়ে সাদা হয়ে গেল। না মশাই, আমি কিছু দেখিনি, কিছু বুঝিনি, কিছু মানিও নি, আর কিছু বিশ্বাসও করিনি আমি। কি বললেন? আমার কথা বিশ্বাস হয় না? না, আমি কিচ্ছু বিশ্বাস করিনি। বটে, কোনটা দেখতে চান একবার বলুন দেখি, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো। তা মশাই দেখান দেখি, খাঁটিয়া শুদ্ধ জল যা পান করা যায়। দাঁড়ান, দেখিয়ে দিচ্ছি। ওরে ট্যাপা, আমার পুজো থেকে এক গ্লাস জল নিয়ে আয় তো। এই দেখুন। আহ, শান্তি। এটা কিরকম হলো মশাই? পরীক্ষা হলো, এক্সপেরিমেন্ট। তা মশাই, আপনি এই নোংরা জলটা খেয়ে দেখান তো কিরকম খেতে হয়। কি বললেন? আচ্ছা থাক থাক, এখন নাইবা খেলেন, পরে খাবেন। আর আপনার মতো এই গায়ে যতগুলো আনকরা পাগল লোক আছে না, সবাইকে একটু করে খাইয়ে দেবেন। আর খাটিয়ে দেবার দরকার হলে আমায় খবর দেবেন, আমি চলে আসবো। হতবাগা জোচ্ছল কোথাকার। হ্যালো গাইস, এসে গেছি আমরা একটা গল্প নিয়ে। কোনো ভুল ত্রুটি হলে আমাদেরকে একটু ক্ষমা করে দিও, ভিডিওটা ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করো, লাইক করে দিও, কমেন্ট করে দিও, কারণ তোমাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে। আমরা খুব শীঘ্রই 1K পরিবার হতে চলেছি, তাই জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও। ওয়ানকেটা করে দাও তাড়াতাড়ি। টাটা। টাটা। বাই।